আমি তো অমানুষ, আমি তো মানুষ নই, তাই না? হ্যাঁ অনেকটাই, তবে গর্দব বটে। সেই জন্যই তো বলছি যে গর্দব থেকে মানুষও হতে পারতে, নাহলে এত বোকা বোকা প্রশ্ন কেউ করে নাকি? আমি কি বোকা বোকা প্রশ্ন করেছি শুনি? এই যে তুমি বোকা বোকা কথাগুলো বলতে নাকি? না না, কি বোকা বোকা প্রশ্ন করেছি আমি? এই তো তুমি এক্ষুনি বললে। কি বলেছি? কারণ তুমি বলছো না যে তোমার মনে হয়েছে যে তুমি বৌদিভাইয়ের সঙ্গে এই ব্যাপারটা তুমি মধ্যে জড়িয়ে আছো বলে আমি রিয়াক্ট করেছি। না আমি সেই জন্য রিয়াক্ট করিনি। হ্যাঁ আমি মানছি যে আমি বৌদিভাইয়ের বিয়েটাকে সাপোর্ট করেছি, আমি তার নতুন জীবনটাকে সাপোর্ট করেছি, নট অনলি দ্যাট আমি তার লড়াইটাকেও সাপোর্ট করেছি। কিন্তু আমি এইটা কখনো সাপোর্ট করিনি যে তুমি তার লড়াইয়ের মধ্যে নিজে জড়িয়ে পড়ো, তোমার নামটা এর লড়াইটার মধ্যে জড়িয়ে পড়ো, এটা আমি কখনো সাপোর্ট করিনি। মোহন শঙ্খ, আমি যদি বৌদি ভাইয়ের পাশে না গিয়ে দাঁড়াতাম তাহলে বৌদি ভাই নিজের লড়াইটা কিছুতেই লড়তে পারতো না। তাহলে তো ওই লড়াইটার কোনো দাম নেই। যে লড়াইটা বৌদি ভাই নিজে লড়াই করতে পারবে না সেই লড়াইটার তো কোনো দাম নেই, আছে কি? সেই লড়াইটা তাহলে মিথ্যে লড়াই। অন্যের লড়াই কেউ লড়ে দিতে পারে না। আর তোমাকে নিয়ে এত কথা হচ্ছিল, এত ঝামেলা হচ্ছিল, লোকজন এত রকমের কথা বলছিল, আমার জাস্ট ভালো লাগছিল না। মোর ঠিক আছে বুঝেছি। বুঝেছো কি আদৌ? নাকি বোঝার ভান করছো, নাকি মনে মনে নিজে যা বোঝার সেটাই বুঝেছো? শোনো, আমি কিন্তু ভান টান কিছু করি না। আচ্ছা মোহর, সত্যি কথা বলো তো, তুমি আমাকে বোঝো? এক এক সময় আমার মনে হয় যে তুমি আমাকে সত্যিই বোঝো না। এক এক সময় সত্যি তুমি দুর্বোধ্য হয়ে যাও। তুমি উর্মিদির জন্য এত কিছু করলে, অথচ তুমি আমায় কেন কিছু বলনি? তুমি আমাকে কেন বলনি যে উর্মিদির এত বড় একটা অসুখ আছে? আচ্ছা যাও না, ওর ঘুমটা নষ্ট হচ্ছে, ঘুমোতে দাও ওকে। চলে যাবো তো থেকে? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আরে না না, তুমি এখানেই থাকো না, উনি আর শুধু আমার কাছে থাকবে। না ড্যাডি চলে যাক না। ওরকম করে বলে না সোনা। দেখো ড্যাডির যখন ভয় করছে তখন ড্যাডি আজকে এখানে থাকো। দেখো তুমি আর আমরা যেমন বন্ধু, তেমনি ড্যাডিও তো আমাদের বন্ধু, তাই না? আমরা 3 বন্ধু একসঙ্গেই থাকবো, কেমন? তাহলে আমি পড়া না করলে ড্যাডি আমাকে বকে কেন? এখন তো আমি এসে গেছি, তোমার পড়াশোনার দিকে তোমার ড্যাডিকে আর দেখতেই হবে না, যা দেখার আমি দেখবো। আর আমি তোমাকে বকবো না, তাই ড্যাডিও তোমায় বকতে পারবে না। ঠিক আছে, তুমি গুড বাই থাকবে তো? থাকবো। আমাদেরকে কালকে কিছু কিনে দেবে তো? আচ্ছা কিনে দেবো। ঘুষ চাইছিস তো? কি ঘুষ চাস বল? কি বলছে? না এইসব শব্দ একদম বলবে না। ঘুষই তো চাইছি, ঘুষ বলবো না। খাবার ড্যাডি বলো, কালকে আমাদের একটা ভালো জায়গায় খেতে নিয়ে যাবে তো? হ্যাঁ বাবা, যাবো। ঘুমা এখন, নিজে ঘুমা, আমাকে ঘুমাতে দে, বক করে। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো তো, মানে ওকে আসতে দাও মাঝখানে, দাও। সরো ওঠো। এসো মুনিয়া, চলে এসো। পেছন দিয়ে উফ, পড়বে তো। চুপ করে শুয়ে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো, ঠিক আছে? এই মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, কেমন? ঠিক আছে, একটা হাত তোমার আর একটা হাত তোমার। আমাকে এখন একটা হাতও দিতে হবে। আচ্ছা মেয়ে বলছি, দাও না বাবা, এরকম করছো কেন? বেশ তাই হোক। তাহলে এখন একটা হাত আমার সোনা মায়ের আর একটা হাত আমার ড্যাডি। এবারে দেখবে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তোমরা 1 থেকে 10 অবধি কাউন্ট করো, দেখবে আমি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে, চোখ কিন্তু একদম বন্ধ হবে, ঠিক আছে? চোখ বন্ধ। 1 2 3 4 5 6 7 8
9 জানো মোহর, উর্মি যে আর থাকবে না এই পৃথিবীতে, ও যে চলে যাবে সেটা না ও ভালো মতো বুঝে গিয়েছিলাম। আমি সেটা বুঝতে পেরেছিলাম। আমিও বুঝেছিলাম যে ওর বেশি দিন নেই। ও ও যেটা করলো আমার থেকে একটা কথা আদায় করে নিল। আমাকে বলেছিল ওর এই কষ্টের কথা, ওর এই এত ডেঞ্জারাস একটা রোগের কথা যেন আমি কখনো কাউকে না বলি। আমি সবসময় সেটা রাখার চেষ্টা করেছি, কখনো কাউকে বলিনি। আমি উর্মিকে আমাদের বন্ধুত্বের সম্মান দিয়েছি। আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বের সম্মানের সুরক্ষার্থে আমি কখনো কাউকে কিছু বলিনি। কিন্তু আমি এটাও জানতাম এর সঙ্গে যে তুমি আমায় কখনো ভুল বুঝবে না, তুমি আমায় কখনো মিসআন্ডারস্ট্যান্ড করবে না, তুমি কখনো এটা ভাববে না যে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারি। মোর ভুল বুঝেছিলে তুমি, পুরোপুরি ভুল বুঝেছিলে মোর। শঙ্কু, আমি তো এই কথা ভাবিনি। ভেবেছিলে তুমি একদিনের জন্য হলেও ভেবেছিলে। তখন কার্যক্রম যা হয়েছিল তার জন্য তখন তো ওরকমই। পৃথিবীতে যাই ঘটে থাক, যেই কার্যকরণই হোক, শঙ্ককে মোর কোনদিনও অবিশ্বাস করতে পারে এইটা ভাবাই আমার কাছে অনেক বড় ব্যাপার। অসম্ভব, এটা হতে পারে না। আর উল্টোটা? কি উল্টোটা? আমার ক্ষেত্রে এরকম হলে তুমি আমাকে অবিশ্বাস করতে না? তুমি তো আমাকে এসিপি স্যারকে নিয়েও কত কথা বলেছো। হ্যাঁ, বলেছিলাম ঠিকই। সেটা তো আমার ওই সেই সময় জেলেসি হয়েছিল, হিংসে হয়েছিল, সেই জন্য বলেছিলাম। কিন্তু বিশেষ করে মনের ভেতর থেকে কখনো আমি বিশ্বাস করিনি যে তোমার সঙ্গে এসিপি স্যারের কোনো সম্পর্ক আছে, আর কখনো এটা ভাবিও নি। আমার ক্ষেত্রেও তো সেটা হতে পারতো। মোর তোমার ক্ষেত্রে তো সেটা হয়নি, আর এটা প্রমাণিত। আমি তো তোমার থেকে অনেক ছোট। আরে ওঠো ওঠো। এখন উনি ছোট আর বড়? হ্যাঁ, ছোটরাই তো ভুল করে, আর বড়রা সেই ভুল সংশোধন করে দেয়। তাই বলে তাকে দূরে সরিয়ে দেয় না। আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম? তুমি যে ব্যবহারটা করেছিলে তাতে আমার মনে হয়েছিল আমার দূরে সরে যাওয়াই উচিত। তার মানে তুমি মানছো তো যেটা তোমার মনে হয়েছিল আমি তোমার দূরে সরিয়ে দিইনি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এত রাতে আর ঝগড়া করতে হবে না। ওরা কোথায় করছিলাম? ভালোই তো বাঁচতে চেয়েছিলাম। তুমি তো হাতটা সব ছাড়িয়ে চলে যেতে চাইছিলে। চলে তো আর যায়নি। না না, তাহলে তো কাছে আসতে হবে। চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকাট, পেরিয়ে গন্ডি চেনা পথ। খুব গভীরভাবে ঘুমিয়ে গিয়েছিলাম আজকে, জানো? তাই? আমিও। আসলে আমার এই কদিন ঠিকঠাক ঘুম হয়নি, আমি ঘুমোতে পারিনি। আরে আমিও ঠিক করে কদিন ঘুমোতে পারিনি। কই, তুমি তো একবারও ফোনও করোনি আমাকে। না, করবো ভেবেছিলাম, করবো করে করা হয়ে ওঠেনি আর কি। তুমিও তো করোনি, বড় বড় কথা বলছো যে। আমার তো অভিমান হয়েছিল। তা অভিমান মিটে গেছে? জানি না। তা বলছি যে কালকে কখন যাচ্ছ তুমি? দেখেছো, তুমি কিন্তু আমাকে বারবার যাওয়ার কথা বলছো। সে কি, তুমি তো বললে যে তুমি এক রাত্রির জন্য আসছো।
তুমি ঠিক করলে যে তুমি যাবে না? সবাইকে তাই যখন বলেছি তখন যাওয়ার তো একটা চেষ্টা করতে হবে, তাই না? সবাই যদি বাধা দেয় সেটা অন্য কথা। সবাই বলতে? স্যার, ম্যাম আর আর জানি না। কোথায় যাবে তুমি মোহর? কোথাও যেতে পারবে না তুমি। যদি সেই যাওয়াটা যেতে হয় কোনদিনও, তাহলে আমাদের শুধু নিজের জীবনটাই নষ্ট হবে না, অন্য অনেক কিছু ধ্বংস হয়ে যাবে মোহর। মোহর, আমরা শুধু আমাদের দুজনের জন্য নয়, আমাদের চারপাশে অনেক মানুষ আছে, অনেক। আমরা তাদের জন্য এই কথাটা না মাথায় রেখো।